ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে কিন্তু সকালবেলা উঠে ঠিক করেই নিয়েছিলাম যে এবিসি জুসটা আজকে খেতেই হবে। অনেকদিন হয়ে গেছে বানানো হয়নি, খাওয়াও হয়নি। তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম। খেতে কিন্তু এটা দারুণ লাগে, যারা খাও তারা তো জানোই। এটা কিন্তু অল টাইম খেতে পারো, অল টাইম বানানো যায়। স্কিনে একটা আলাদাই গ্লো করে এবং স্কিনের থেকে বড় কথা ভেতর থেকে আমাদের যখন শরীরটা ভালো থাকে তখন অটোমেটিক সেটা স্কিনটা ভালোই হয়ে যায়। বাট রেগুলার খেতে খেতে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়। আমি ডায়েটের সময় এটা পুরোপুরি ফলো করেছিলাম, বাট এখন আমি একদমই করতে পারি না। তাই এবার থেকে ঠিক করেছি এই জুসটা সপ্তাহে একদিন হলেও আমি খাবো। তো ফাইনালি খেয়ে নিলাম। তারপর আমি কিছুক্ষণ পর খেয়েছিলাম হচ্ছে একটু ফল। সেখানে বেদানা ছিল। বেদানা আমার খুব ভালো লাগে খেতে। বেদানা, আপেল, কলা, আম এই জাতীয় ফলগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এমনিতে আমি একটু ফলই প্রিয়। তো তারপর আজকে দুপুরবেলাতে নিয়েছিলাম হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে ভাত, যেটা আমরা ছোটবেলায় স্কুল লাইফে খেয়ে এসেছিলাম। বাট এই রকম ধরনের খাবার তো সব থেকে ফেভারিট। মানে যদি আমাকে নিরামিষ বা আমিষের মধ্যে কোনো খাবার চুজ করতে বলা হয়, আমি এটাকে ফার্স্ট চুজ করব। কারণ এরকমভাবে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে, তার সাথে ভাতের ডিম সেদ্ধ দিয়ে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে খেতে কিন্তু আহা দুর্দান্ত লাগে। সেই ছোটবেলাকে মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় মায়েরা এইভাবেই খাইয়েছে। হ্যাঁ, তবে এটা কিন্তু কোনোভাবেই হেলদি খাবার যদি না হয়, মানে অবভিয়াসলি ডায়েটের খাবার যদি না হয়, শরীর কিন্তু কোনোভাবেই খারাপ করবে না, কারণ এর মধ্যে সব কিছু আছে। আলু কিন্তু কোনোভাবেই খারাপ নয়, কিন্তু আলুকে পরিমাণ বুঝে খেতে হবে। ঠিক পরিমাণ বুঝে খেলে কোনো খাবারই কিন্তু কোনোভাবেই খারাপ নয়। তবে তেল, ঝাল, মশলা, ফাস্ট ফুড, ময়দা, চিনি এইগুলোকে অ্যাভয়েড করা একটু বেটার হবে। সবাই হয়তো ভাবো যে আমি খাওয়া নিয়ে এত কেন স্বাস্থ্য সচেতনের মতন কথা বলি। আমি কি সত্যিই এত স্বাস্থ্য সচেতন? না, আমি এতটা স্বাস্থ্য সচেতন নই। তবে চেষ্টা করি যে শরীরটাকে কিভাবে ভালো রাখা যায়। তো ফাইনালি চলে এলাম আজকে ডিনার নিয়ে, ডালিয়ার সাথে একটু বাটা। তো আবারও একদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাও।